নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত পড়েন দেখি আজকের আয়াতের মধ্যে আল্লাহ কি রেখে দিয়েছে। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আগামীকালকে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে কোন সূরার আয়াত থেকে তাফসীর হয়েছে, কথা হয়েছে, আপনি জবাব দেবেন সূরা তাওবা। কোন সূরা? বলেন বলেন। 19 নাম্বার আয়াত, 119 নাম্বার আয়াত থেকে কথা হয়েছে। বলতে পারবেন তো? আল্লাহ পাক বলেন, ওহে যারা ইমানদারের দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যেমন তেমন মানুষকে ডাক দেয়নি, ডাক দিয়েছে যারা ইমানদার। দুইটা জিনিস আমার আল্লাহ এর মধ্যে আপনাকে দিতে চায়। এক নম্বরে আল্লাহ আয়াত দিয়ে ডাক দিয়ে বলতে চায়, বান্দারে আমাকে ভয় করো। এ কথা কার? আরো জোরে। এখন প্রশ্ন রাখবেন, হুজুর ইমানদার তো যেইটাই হয় না, ইমানদার তো যেমন তেমন হয় না, আল্লাহকে ভয় না করলে সে আবার কেমন ইমানদার? এই জন্য আল্লাহ পাক আবার আপনাকে ডাক দিয়ে বলে, ইমানদারের দাবি যারা করো, মুত্তাকির দাবি যারা করো, তোমাদেরকে বলতেছি তোমরা আমাকে ভয় করো। এখন ভয়টা করবেন কেমন করে? এই পৃথিবীর ময়দানে যাবতীয় যত খারাপ কাজ আছে সবগুলো ছেড়ে দিয়ে অন্তত আপনাকে আল্লাহকে ভয় করে ফিরে আসা লাগবে। যাবতীয় যত খারাপ কাজ আছে সব ছেড়ে দেওয়া লাগবে। কার ভয়ে? আরো জোরে। গোপনে যদি গুনার মধ্যে লিপ্ত থাকেন, আপনার এতটুকুন চিন্তা টেন্ডেন্সি তৈরি হবে, লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাউম, আমার আল্লাহ ঘুমায় না, তিনি কিন্তু সব দেখে। এই চিন্তা, এই টেন্ডেন্সি তৈরি করার পরে আপনাকে ভয় করে অন্তত আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর কন্ডিশন কি? ওয়াকুনু মা'আস সাদিকিন। এই পৃথিবীর ময়দানে যারা সত্যবাদী মানুষ আছে, যারা সৎকর্মশীল মানুষ আছে, এদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। সত্যবাদী কারা? আল্লাহর ব্যাখ্যা, পৃথিবীর ময়দানে সত্য জিনিসটাকে যারা বিনা চিন্তা ভাবনায় মেনে নেয়, এরাই সিদ্দিক, এরাই সত্যবাদী। আল্লাহর নবী মিরাজের রজনী থেকে যেদিন ফিরে আসলেন, আবু জাহেল প্রায় নবীজির কাছে আসতেন, আসার পরে ডাকতে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেকদিন তো নতুন নতুন কথা বলেন, আজকে কি কোনো নতুন কথা আছে নাকি? আল্লাহর নবী ডাকতে বলেন, হ্যাঁ আজকে তোমাকে আমি যেইটা বলবো ভালো করে মেলান, যে আমি নির্দিষ্ট একটা রাতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম করে সপ্তম আসমান আমার আল্লাহর সঙ্গে দেখা করে আরশে মুআল্লিম থেকে ফিরে আসলাম। এ কথা যখনই বলেছে আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে, কারণ ওই সময়ের সবচাইতে যেটা যানবাহন ছিল উট। কি ছিল বলেন তো? মসজিদে হারাম থেকে মসজিদের আকসার দূরত্ব 1236 কিলোমিটার। আর কেউ যদি একাধারে এই 1236 কিলোমিটার অন্তত যেতে চায়, কমপক্ষে তার 40-80 দিন সময় লাগবে উঠে চলে যেতে। উট ছাড়া কোনো যন্ত্র ছিল ওই সময়? ইউরোপ্লেন ছিল? হেলিকপ্টার ছিল? মরুভূমি জাহাজ, এই জন্য উটকে বলা হয়। আবু জাহেল এই হিসাব করতে গিয়ে আল্লাহর নবীর মেরাজ মানে না। আর কাফের বেঈমান যারা আছে ওরা নবীজির মেরাজ মানে না এই কারণে, কারণ এই যে পৃথিবীর চাইতে এই যে সূর্যটা আমাদের মাথার উপরে আলো দেয়, এটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, কালকে বলেন, আজকে বলার দরকার। এই যে সূর্যটা কত দূর থেকে তাপ দেয়, বিজ্ঞানীরা গবেষণা করে দিয়েছে এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,000 ডিগ্রি সেলসিয়াস। 1,40,000
চিন্তা করেছেন আপনি কত দূর থেকে তাপ দেয়? এই যে সূর্য থেকে আমাদের দেশের হিসাবে পৃথিবীতে আলো আসতে সময় লাগে মাত্র 8 মিনিট। কত? আর অথচ আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, শুধু 1 সেকেন্ডে। বিজ্ঞান নিয়ে আপনি পড়েন, গবেষণা করেন, দেখবেন আবু জাহেল নবীজির মেরাজ মানতে পারে না দূরত্বের হিসাবে, আর কাফের যারা আছে ওরা মানতে পারে না বিজ্ঞানের থিওরি মানতে। কি আল্লাহর নবী যখন এই ব্যাখ্যাগুলো দিলেন, ডাক দিয়ে বললেন, ভাতিজা এইগুলো কি মানুষের মাঝে বলবো? বলে হ্যাঁ আপনি বলে দেন, অসুবিধা নেই। ছুটে চলে গিয়েছে আবু বকরের বাড়িতে, ডাক দিয়ে বলে, আবু বকর, যার প্রতি ঈমান আনলে, যাকে রাসূল বলে ঘোষণা দিলে, তুমি জানো তার মাথা তার সব গিয়েছে। সে এই কথাগুলো বলে, এগুলো কি মানা যায়? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও আবু জাহেল, আমার নবী কি এই কথা বলেছে? বলে হ্যাঁ, আমি নিজ কানে শুনে আসলাম। ডাক দিয়ে বলে, আমার নবী যদি এই কথা বলে তাহলে আমি সাক্ষী দিলাম, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যেটা বলেছে এটা 100% সত্য। সুবহানাল্লাহ বলতে পারেন না? সিদ্দিক তো ওই মানুষটা, যেই মানুষটা এরকম সত্য জিনিসটাকে বিনা চিন্তা ভাবনায় দুনিয়ায় যারা মেনে নেয়। আর আল্লাহর ব্যাখ্যা কি? ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন। সূরা বাকারার 42 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ জেনে শুনে পৃথিবীর ময়দানে সত্য গোপন করবা না, আর এই সত্য জিনিসটাকে মিথ্যার সাথে সংমিশ্রণ করবা না। এ কথা কার? তোমরা যা করো সব কিছু দেখে কে, জানে কে? আল্লাহর নবীর কাছে চলে আসলেন আবু বকর, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আবু জাহেল আমার কাছে গিয়ে বর্ণনা করলো। ডাক দিয়ে বলে, আবু বকর, আবু জাহেলের কথা শোনার পরে তুমি কি বলেছো? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একেবারে সত্যের ঘোষণা দিয়েছি, কারণ আমার জানা আছে আমার নবী কোনোদিন, রাসূল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। অন্য কেউ কি করুক আমার দেখার টাইম নেই, কিন্তু আমার দৃষ্টিতে আমার নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, আজকের এই দিনের পর থেকে তুমি শুধু আবু বকর না, আজকের এই দিনের পর থেকে তুমি হলে সিদ্দিক। সিদ্দিক তো ওই মানুষটা যারা সত্য জিনিসটাকে বিনা চিন্তা ভাবনায় মেনে নেয়, এরাই সিদ্দিক। সূরা তাওবার 119 নম্বর আয়াত থেকে আপনাকে এই শিক্ষাটা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। পৃথিবীতে সত্যের পথে থাকতে গেলে মার আসবে, জুলুম হবে, নির্যাতন হবে, হাজারো বাধা বিপদে আপনার উপরে চাপিয়ে আসবে। কখনো ভয় করা যাবে না, মন খারাপ করা যাবে না, সত্যের দিকে আপনাকে স্লোগান দিয়ে এগিয়ে যাওয়া লাগবে। আল্লাহ যেন আমাদেরকে এই দুইটা কাজ করে বাস্তব জীবনে মানার, আমল করবার আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। মহিলা মা বোনেরা আছে? মহিলা মা বোন যারা আছেন তাদেরকে বলতেছি, জাহান্নামের মধ্যে সব চাইতে যে নারীগুলো বেশি যাবে, মাত্র 2টা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি, রাত অনেক গভীর। জাহান্নামের মধ্যে সব চাইতে বেশি যাবে নারীরা 2টা কাজ করলে। এখন আপনার বউয়ের মধ্যে এই কোয়ালিটি থাকলে গরম হবে? আমার বউ আর আপনি বলেন এসব কি গরম হবে? মহিলা মা বোন যারা আছেন, জীবনটাকে, চরিত্রটাকে সংশোধন করবেন। আল্লাহর নবী মেরাজের রজনী দিকে তাকিয়ে দেখলেন অধিকাংশ নারীগুলো জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে। নবীজি আমার ডাক দিয়ে বলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই নারীগুলোর কি এমন অপরাধ? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ময়দানে এই নারীগুলো 2টা কাজ সবচাইতে বেশি করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সবচাইতে বেশি জাহান্নামে দেবে। 1 নম্বরে কারণে, অকারণে স্বামীর উপরে লানত দেয়, বদদোয়া দেয়, সারা জীবন সবই ঠিক, একটা সোনো ক্রিম ফেস ওয়াশ না দিলে 14 গোষ্ঠী তুলে দেয়। এরকম বউ তো এই বগুড়ায় নেই। আমার ভাইরা,
যারা লানত দেয় স্বামীর উপরে, যারা বদদোয়া দেয়, মহিলা মা বোন যারা আছেন তাদেরকে বলতেছি, আপনার স্বামীটা হচ্ছে আপনার কাছে শ্রেষ্ঠতম নেয়ামত। খবরদার আপনার স্বামীর উপরে লানত দেবেন না, বদদোয়া দেবেন না। কারণ আপনার স্বামী যদি আপনার উপরে মন খারাপ করে, আপনার কোন ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। স্বামীটাকে রাজি খুশি রাখার চেষ্টা করবেন। আসিয়ার স্বামী ফেরাউন এত জুলুম, এত নির্যাতন চালিয়েছে আসিয়ার উপরে, হাতে প্রেক, পায়ের মধ্যে প্রেক, মেরে মেরে হযরতে আসিয়ার মাথার মধ্যে গরম পানি ঢালতেছে। ওয়াজে নিসওয়ান বইটা পড়ে দেখবেন, ওই জায়গায় বর্ণনা আছে, ফেরাউনের জীবনী আছে, আসিয়ার জীবনী আছে, পড়ে দেখবেন। নিজের সন্তানগুলোকে ফেরাউন, আসিয়া যেন ধর্ম ছেড়ে দিয়ে অন্তত যেন ফেরাউনের নিয়ম নীতি মেনে নেয়, এই জন্য নিজের সন্তানগুলোকে পর্যন্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে হত্যা করে ফেলেছে। আমার ভাইরা, হযরতে আসিয়া এই মুহূর্তের মধ্যেও স্বামী এত জুলুম, এত নির্যাতন চালিয়েছে, তারপরেও আসিয়া কোনোদিন তার স্বামীকে বদদোয়া দেয়নি, লানত দেয়নি। আর আপনার সাবান, একটা ফেস ওয়াশ কম হলে ধুয়ে দেন। আসিয়ার জীবন থেকে শিক্ষা দিচ্ছে আপনাকে, আপনি নেন। এত জুলুম নির্যাতন করার পরে আমার আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ গো, এই ফেরাউনের জুলুম নির্যাতন থেকে তুমি আমারে রক্ষা করো আল্লাহ গো, আর তোমার ঘরের পাশে আমার জন্য একটা ঘর তৈরি করে দাও, যেন ওই ঘরের মধ্যে থেকে আমি তোমাকে এক নজর দেখতে পারি। মহিলা মা বোন যারা আছেন, তাহলে এখান থেকে এই শিক্ষাটা পাওয়া যায়, কোন দিন আপনার স্বামীর উপরে আপনি লানত দেবেন না, বদদোয়া দেবেন না। এইটা যদি করেন, আপনি জাহান্নামের দিকে ধাবিত হচ্ছেন। দ্বিতীয় নাম্বারে, স্বামীর অবাধ্য যদি হয়, স্বামীর অবাধ্য হওয়া বউ নেই, যদি বলে ডায়ে যা, পায়ে দৌড় মারে, এক কথা বলছে না কেন? যদি বলে এই দিক, ও আরেক দিক দৌড় দেয়। আল্লাহর নবীর সাংসারিক জীবন থেকে মাত্র একটা ঘটনা বলে আমি মোনাজাত করে দিচ্ছি। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ দিনের দাওয়াত শেষ করে এসে তাকিয়ে দেখলেন খাদিজা কান্না করতে করতে চোখগুলো লাল করে ফেলেছে। নবীজি আমার দরজায় যখন এই করাঘাত করেছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে গিয়েছে। নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজা কি হয়েছে, কেন কান্না করতেছ? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত দিন যাবত আপনার সাথে ঘর সংসার করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন আপনার কাছে কোনো জিনিস চাইনি, তবে আপনার কাছে আমার আজকে চাওয়া আছে মাত্র 3টা, আমারে দেওয়া লাগবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খাদিজা কি এমন চাওয়া তোমার? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার চাওয়া, প্রথম নাম্বারে আমি মারা গেলে অন্তত আপনি আমার জানাজাটা পড়াবেন। দ্বিতীয় নাম্বারে, দুনিয়ার কোন সাধারণ কাপড় আপনি দেবেন না, আপনার জুব্বা মোবারক দিয়ে অন্তত আপনি আমারে দাফন করবেন। 3 নাম্বারে, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে যে মুনকার নাকির প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাবগুলো আপনি আমার হয়ে দিয়ে দেবেন। আল্লাহর নবী ডাকতে বললেন, খাদিজা প্রথম 2টা আমি মানতে রাজি, কিন্তু শেষেরটা মানতে পারছি না। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর বেলায় এরকমটা হয়নি। বিশ্ব নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে সেজদায় পড়ে গেলেন, যেই নারীটাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার আল্লাহ যখন সালাম দিয়েছে, খাদিজা ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমারে সালাম দিল, কিভাবে আল্লাহর সালামের জবাব দিব আমার খাদিজার জানা নেই, আপনি আমার হয়ে আমার আল্লাহর সালামের জবাব দিয়ে দেন। নবীজি আমার ডাক দিয়ে বলেন, প্রথম 2টা পারবো, শেষেরটা পারবো না। খাদিজা সঙ্গে সঙ্গে কান্না করতে করতে সেজদায় পড়ে গিয়েছে। ডাক দিয়ে বলে, যতক্ষণ পর্যন্ত না আপনি বলছেন যে আপনি পারবেন, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না। নবীজি তার স্ত্রীর কান্না করা দেখে, কন্দন করা দেখে আল্লাহর নবী নিজেও সেজদায় পড়ে গেলেন। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঙ্গে সঙ্গে মাথাটা উঠিয়ে ফেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার চাওয়া পাওয়া যেটা, এটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে, পূরণ করে নিয়েছে। খাদিজা যেদিন মারা গেলেন, আল্লাহর নবী নিজে জানাজা দিলেন, নিজের কাফন দিয়ে দাফন করার পরে আল্লাহর নবী কবরস্থ করলেন। কবরের পাশে এবার আল্লাহর নবী দাঁড়িয়ে আছে। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যাবেন না?
নবীজি আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা তোমরা চলে যাও, আমার খাদিজাকে আমার কথা দেয়া আছে, তোমরা চলে যাও। কবরের মধ্যে মুনকার নাকির এসে প্রশ্ন করে, খাদিজা বলে তোমার আল্লাহকে, দিন কি, তোমার নবীকে? বিশ্ব নবী আমার উপর থেকে ডাক দিয়ে বলে, মুনকার নাকির, খাদিজার যে আল্লাহ ওই আল্লাহ আমার, খাদিজার যে ধর্ম ইসলাম এই ধর্ম আমার, আর খাদিজার নবী আমি নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই জন্য মহিলা মা বোন যারা আছেন আহ্বান করতেছি, কখনো স্বামীর অবাধ্য হবেন না, স্বামীকে লানত দেবেন না। আপনি অন্তত যদি জান্নাত পেতে চান, আপনি যদি ভালো কিছু মরার পরে পেতে চান, এই দুইটো কাজ থেকে ফিরে আসবেন। স্বামীকে ভালোবাসবেন। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। নারী আর একজন স্ত্রী, একজন স্বামী আর একজন স্ত্রী, শরীরের একে অপরের এরকম পোশাক পরিচ্ছেদ, এর বিপদেও ওর বিপদেও। আমাদের দিকে তাকালে আমরা কি বানিয়েছি? সাপ আর বেজির সম্পর্ক। কথা বলে না কেন? সাপ বেজির সম্পর্ক। আল্লাহ যেন আমার মহিলা মা বোনগুলোকে স্বামীর খেদমত করার তৌফিক দেয়, বলেন আমিন। শুধু মহিলাদের দোষ দিলে হবে না, কিছু পুরুষও আছে উল্টাপাল্টা, আন্দাজে বউরে পেটায় ছোটখাটো বিষয় নিয়ে। তরকারিতে লবণ একটু বেশি হয়েছে, আরে ভাই মানুষ মাত্রই তো ভুল। আপনার বউ, অন্তত আপনি এবং রাগ করবেন না। আল্লাহর নবী হযরত আয়েশা তরকারি রান্না করে, হযরত আয়েশা তরকারি যখন রান্না করলেন অতিরিক্ত লবণ, আল্লাহর নবী একা এক করে সব খেয়ে ফেললেন। আয়েশা মন খারাপ করলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কি ভালোবাসা আমার কমে গেল নাকি? অন্য দিন আপনি পানি খেলে একটু আমার জন্য রাখতেন, আমি যে জায়গায় পানি পান করতাম ওই জায়গায় ঠোঁট দিয়ে আপনি খেতেন, কিন্তু আজকে আপনি সব খাবার খেয়ে ফেললেন, আমার জন্য রাখলেন না। নবীজি আমার ডাক দিয়ে বলেন, আয়েশা দেখো, আজকে যে খাবার তুমি রান্না করেছো এই খাবারগুলোতে পর্যাপ্ত পরিমাণ অতিরিক্ত লবণ বেশি হয়ে গেছে। ও আয়েশা, তুমি যদি খেতে তাহলে কষ্ট পেতে। ভালোবাসা এরে কয়। আর আপনার একটু যদি বেশি হয় 14 গোষ্ঠী ধুয়ে দেন, ওর মাকে গায়, ওর 14 গোষ্ঠীকে গায়, শেষে তালাক পর্যন্ত দিয়ে দেয়। এই কথা বলেন না কেন? অন্তত এটা আপনি করবেন না। আল্লাহ রাসূলের সুন্নাত এটা না, আল্লাহ রাসূলের আদেশ এটা না। আল্লাহ রাসূল আপনাকে এই শিক্ষা দেয়নি। অন্তত স্বামী আর স্ত্রীগুলোকে যেন আল্লাহ কবুল করে নেয়, বলেন আমিন। যতটুকুন কথা বলেছে আমাকে সহকারে আপনাদের সবাইকে যেন বাস্তব জীবনে মানবার আমল করবার আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। আজকের এই কোরআনের মাহফিলটায় যেভাবে লোক হওয়ার কথা ছিল ওইভাবে হয়নি, কারণ ভালো জায়গায় সবাই আসতে চায় না, আসতে চায়। খারাপ জায়গায় লোকেরা সবচেয়ে বেশি ভিড় জমায়। যে কয়জনে আছেন অন্তত এলাকায় যারা আছেন, মাইকের আওয়াজ যত দূর যাদের কান পর্যন্ত যাচ্ছে, অন্তত মেহেরবানি করে আমার যে যুবক ভাইগুলো আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে, সাহায্য করা যাবে তো? যাবে? অন্তত আপনারা সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন, যেন আগামীবারে আবার এই রকম করে কোরআনের ময়দানটা সাজাতে পারে। আল্লাহ যেন আমার এই যুবক ভাইগুলোকে ওমরের মতো, ওসমানের মতো, আলীর মতো করে কবুল করে, বলেন আমিন। কত মানুষ কত জায়গায় কত উদ্যোগ নিয়েছে, কিন্তু আমার এই যুবক ভাইগুলো কোরআন শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এই সৌভাগ্য অনেকেরই হয় না, এই চেষ্টাটা অনেকেই করে না। যারাই করেছে আল্লাহ যেন আমার এই যুবক ভাইগুলোকে অন্তত যেন আল্লাহ মরণের পরে অন্তত 7 প্রকার মানুষ যা আরশের নিচে জায়গা পাবে আল্লাহ যেন ওই জায়গায় জায়গা করে দেয়, বলেন আমিন। নামাজি হিসাবে যেন কবুল করে নেয়, ইসলামের বিধানগুলো যেন মানতে পারে আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন।